মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলের বাধা উপেক্ষা করে এনসিপির গাড়িবহর রওনা দিলেও হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রবেশ মুখে তাদের আবার আটকে দিয়েছে পুলিশ। বুধবার বাহুবলের মুছাই নামক এলাকায় তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়। এ অবস্থায় এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের রাস্তায় বসে পড়ে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে, ফলে নিরাপত্তার স্বার্থে এনসিপির নেতাদের হবিগঞ্জে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এর আগে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছিল পুলিশ। এ সময় ট্রাক দিয়ে রাস্তা আটকে এবং ব্যারিকেড দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দেন নেতারা। ব্যারিকেড ভেঙে পুলিশের সামনে ঘণ্টাখানেক বাক বিতণ্ডা শেষে বিকেল 5টার দিকে রওনা হন। এরপর থেকে বাহুবলে আটকে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল 4:30টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল সড়কের চাকন্না ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতুকে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতা কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে। পুলিশও তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে। তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনি যদি পারেন আমাদের সিকিউরিটি দেবেন, আর যদি না পারেন তাহলে আমরা দায়িত্ব নিয়ে চলে যাব। কোন আইনে আপনি আমাদের বাধা দিচ্ছেন? এ সময় পুলিশ সদস্যরা নিরাপত্তার কথা জানান। জবাবে হাসনাত বলেন, নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদের না ধরে আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জ 144 ধারা দিয়ে শ্রীমঙ্গলে রাস্তা আটকাচ্ছেন। আপনি বেআইনি কাজ করছেন। এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, আপনারা এই সীমানা পার হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এনসিপির নেতারা। দলীয় সূত্রে জানা যায়, বিকেল 3টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদ সদস্যের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু প্রমুখ। শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জ যাওয়ার পথে চাকন্না ভাস্কর্য এলাকায় শ্রীমঙ্গল শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শত শত গাড়ি আটকে পড়ে। এর আগে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টানটান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন।